বাংলাদেশ স্বপ্ন দেখতে জানা এক জাতির নাম, যে জাতি একসময় তলাবিহীন ঝুড়ির তকমা পেয়েছিল। আজ তারা আকাশ ছুঁতে চাইছে। আর এই আকাশ ছোঁয়ার স্বপ্নের অন্যতম এক স্তম্ভ হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পদ্মা নদীর পাড়ে পাবনার ঈশ্বরদীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বিশাল কর্মযজ্ঞ কেবল একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক। কিন্তু এই গল্পের শুরুটা আজ থেকে নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ ৬ দশকের প্রতীক্ষা। ১৯৬১ সালে প্রথম এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তৎকালীন পাকিস্তান সরকারের অবহেলায় তা আলোর মুখ দেখেনি। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্যোগ নিলেও তার প্রয়াণের পর সব থমকে যায়। দীর্ঘ সময় পর বর্তমান সরকারের হাত ধরে সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এখানে আসলে কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? রূপপুরে নির্মিত হচ্ছে ২টি ইউনিট, যার প্রতিটি থেকে উৎপন্ন হবে ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এখানে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি VVER 1200 রিঅ্যাক্টর। এটি জেনারেশন 3+ প্রযুক্তির একটি অংশ। সহজভাবে বলতে গেলে এটি এমন এক ইঞ্জিন যা পানির চাপে কাজ করে। ইউরেনিয়াম জ্বালানি ব্যবহার করে এখানে প্রচণ্ড তাপ উৎপন্ন করা হয়, যা পানিকে বাষ্পে পরিণত করে বিশাল বিশাল টারবাইন ঘোরায়। আর এভাবেই তৈরি হয় আমাদের কাঙ্ক্ষিত বিদ্যুৎ। এই কেন্দ্রটি একটানা ৬০ বছর বিদ্যুৎ দিতে পারবে, যা পরে আরও ২০ বছর বাড়ানো সম্ভব। অর্থাৎ প্রায় ৮০ বছর ধরে এটি বাংলাদেশকে সেবা দিয়ে যাবে। পারমাণবিক বিদ্যুৎ বললেই অনেকে চেরনোবিল বা ফুকুশিমার কথা ভেবে আঁতকে ওঠেন। কিন্তু বন্ধুগণ, প্রযুক্তি এখন বদলে গেছে। রূপপুরে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। এখানে রয়েছে প্যাসিভ সেফটি সিস্টেম। এর মানে হলো, যদি কখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিংবা মানুষ কোনো ভুল করে, তবুও এই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে রিঅ্যাক্টরকে ঠান্ডা করে ফেলবে। সবচেয়ে বড় চমক হলো এখানকার কোর ক্যাচার। এটি এমন একটি বিশেষ সুরক্ষা স্তর, যা যদি রিঅ্যাক্টরের মূল জ্বালানি গলে যায়, যাকে মেল্ট ডাউন বলা হয়, তবে সেই গলিত পদার্থকে মাটির গভীরে বা পরিবেশে যেতে দেবে না। এছাড়া এর কন্টেইনমেন্ট বিল্ডিং এতটাই মজবুত যে একটি বড় বিমান আছড়ে পড়লেও এর ভেতরের তেজস্ক্রিয়তা বাইরে আসবে না। আর তেজস্ক্রিয় বর্জ্য, সেটা নিয়ে চিন্তার কিছু নেই। রাশিয়ার সাথে চুক্তি অনুযায়ী তারা সমস্ত ব্যবহৃত জ্বালানি তাদের নিজেদের দেশে ফেরত নিয়ে যাবে। রূপপুর প্রকল্প কেন আমাদের জন্য জরুরি? কারণ এটি সাশ্রয়ী এবং টেকসই। কয়লা বা তেলভিত্তিক কেন্দ্র চালাতে প্রতিদিন যে পরিমাণ জাহাজ বা ট্রেন ভর্তি জ্বালানি লাগে, এখানে মাত্র কয়েক কেজি ইউরেনিয়াম দিয়েই মাসের পর মাস বিদ্যুৎ পাওয়া সম্ভব। ১ কেজি ইউরেনিয়াম প্রায় ৬০ টন কয়লার সমান শক্তি দেয়। বর্তমানে জলবায়ু পরিবর্তন আমাদের জন্য বড় হুমকি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো কার্বন ডাই অক্সাইড বা ক্ষতিকারক ধোঁয়া নির্গত হয় না। এটি শতভাগ গ্রিন এনার্জি। এর ফলে বাংলাদেশ আন্তর্জাতিক মহলে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা পালন করবে। এছাড়া এই প্রকল্পের কারণে স্থানীয়ভাবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ঈশ্বরদী অঞ্চলটি আজ একটি আধুনিক শিল্প নগরীতে পরিণত হয়েছে।